মানে মালের বহু সম্পদ, বহু বচন আমওয়াল। মাল আমওয়াল কুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের এই সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন গাফিল না করে, তোমাদেরকে যেন অমনোযোগী না করে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন অমনোযোগী না করে। যদি এই সম্পদের মোহে পড়ে, সন্তান সন্ততির মায়ায় পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পতিত হবে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে অমনোযোগী না করে, আল্লাহর জিকির থেকে গাফিল না করে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি এই সম্পদের মোহে পড়ে, সন্তান সন্ততির মোহে পড়ে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমরা অনেক কিছু করি, আল্লাহর নাম থেকে সরে যাই। এই সন্তান সন্ততির মায়ায় পড়ে আমরা অনেক খারাপ কাজ করি, অনৈতিক কাজ করে এই সন্তান সন্ততিকে খাওয়ানোর জন্য, এই সন্তান সন্ততিকে লালন পালন করার জন্য আমরা অনেক মানুষ রাহাজানি, চুরি, ডাকাতি, বাটপারি, মানুষের সাথে প্রতারণা করে বিভিন্নভাবে মানুষকে ঠকায়। এই সন্তান সন্ততিকে পালন করার জন্য মানুষ অনেক কিছু করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যেন তোমাদের সন্তান সন্ততি এবং সন্তান সম্পদের মোহে পড়ে যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাও। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে, অবশ্যই তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান সন্ততি সম্পদ এইগুলা যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে ফিরিয়ে না রাখে। আর যদি জিকির থেকে ফিরিয়ে রাখে, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে।